বর্তমান বিশ্বে যদি কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে ধর্মকেই কিন্তু প্রধানত আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ধর্ম শোষণের মণিহার, ধর্ম মানুষের কাছে আফিং তুল্য, ধর্মের কোনো যৌতিক বাস্তবতা লক্ষ্য করা যায় না। শ্রী ঠাকুর বলেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যের রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস না। ঠাকুর বলছেন যে মত বহু হতে পারে কিন্তু ধর্ম কিন্তু এক। ঠাকুর বলছেন, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাগড়ি তারে, কি হবে সে ধর্মে? ঠাকুর বলছেন, সাধু সেজো না, সাধু হয়ে ওঠো। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রাণের প্রণতি নিবেদন করছি। আজকের অনলাইন পাঠচক্রে আপনাদের সামনে যে বিষয়বস্তু আমি উত্থাপন করার জন্য সচেষ্ট হয়েছি তা হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতার স্বরূপ। বর্তমান বিশ্বে যদি কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে ধর্মকেই কিন্তু প্রধানত আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ধর্ম নিয়ে এত সাম্প্রদায়িক বিরোধ, এত পারস্পরিক খেয়ে রেষারেষি এবং বিদ্বেষ, যে অনেকে বলছেন ধর্মটাকেই সমূলে উৎপাদন করলে সভ্যতার প্রকৃত যে মঙ্গল সেই প্রকৃত মঙ্গল হবে। রুশো থেকে শুরু করে, ভল্টেয়ার থেকে শুরু করে আধুনিক কালে কার্ল মার্কস পর্যন্ত এই ধর্মকে আফিং বলে ঘোষণা করেছেন। বলেছেন, রিলিজিয়ান ইজ দি ওপিয়াম অফ দি পিপল, রিলিজিয়ান ইজ দি ম্যানিউভার অফ এক্সপ্লয়টেশন। ধর্ম শোষণের মণিহার, ধর্ম মানুষের কাছে আফিং তুল্য, ধর্মের কোনো যৌতিক বাস্তবতা লক্ষ্য করা যায় না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিংশ শতাব্দীর এই সময়চিত সন্ধিক্ষণে ধর্মের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার সঙ্গে জীবন বৃদ্ধি, কর্ম এবং মানুষের যে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধন, এর উপরে শ্রী ঠাকুর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যারা বলেন যে ধর্ম সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সৃষ্টি করে, ধর্ম দেশটাকে খণ্ডন করে, ধর্ম প্রাদেশিকতা এবং উন্মাদনা সৃষ্টি করে, ধর্ম একটি অলৌকিক কল্পনার মায়াজাল সৃষ্টি করে, ধর্মের সঙ্গে মাটির পৃথিবীর কোনো সম্পর্ক নেই, তারা ধর্মকে যথার্থ অর্থে ব্যাখ্যা করতে পারেন না। শ্রী ঠাকুর বলেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যের রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস না। ঠাকুর বলছেন যে মত বহু হতে পারে কিন্তু ধর্ম কিন্তু এক। ভারতের মতো বহুত্ববাদী দেশে বহু মত থাকতে পারে, এমনকি যত মানুষ তত মতও থাকতে পারে, কিন্তু ধর্ম কখনো কিন্তু বহু হয় না। আজকে এই তত্ত্ব ঠাকুর অনুকূলচন্দ্র যুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে আমাদের সামনে পরিবেশন করে বলার চেষ্টা করেছেন যে ধর্মের সব থেকে সমস্যা হচ্ছে আমরা মুখে যা বলি, বলা হয়েছে অনেক কিন্তু করা হয়নি কিছু। পোশাকে আমরা ধর্ম আচরণ করি, মুখে আমরা ধর্ম আচরণ করি, কিন্তু চরিত্রে আমরা ধর্মকে কিন্তু তথাকথিতভাবে প্রতিফলন করতে পারছি না। শ্রী ঠাকুর প্রথম এই সংকটের কথা বলেছেন। ঠাকুর বলছেন, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাগড়ি তারে, কি হবে সে ধর্মে? ঠাকুর বলছেন, সাধু সেজো না, সাধু হয়ে ওঠো। তোমার মনের সন্ন্যাস হোক, মিছিমিছি গেরুয়া সেজে বসো না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পোশাকের ধর্মকে তীব্র আক্রমণ করেছেন, কথার ধর্মকে তীব্র আচরণ করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত বলিষ্ঠভাবে আচরণ সিদ্ধ যে ধর্ম মানুষের
বাঁচা এবং বাড়াকে প্রতিষ্ঠিত করে ঠাকুর সেই ধর্মকে সর্বাগ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি কথায় ধর্ম, অনেকে ইদানিংকালে কথায় ধর্ম উচ্চারণ করে। গ্রাম থেকে এসছেন একজন দম্পতি, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তিনি কলকাতায় এসছেন সোনা কিনবার জন্যে। বউবাজারে একটা সোনার দোকানে গেছেন, সোনার দোকানে গিয়ে সোনার দোকানে 4টি কাউন্টার, সেই 4টি কাউন্টারে সেই দম্পতি শুনছেন যে একটা কাউন্টার বলছে তথাকথিতভাবে কেশব কেশব, আর একটা কাউন্টার বলছে গোপালো গোপালো, আর একটা কাউন্টার বলছে হরি 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 হরি, আর একটা কাউন্টার বলছে হর 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 হর। ধর্মের কি সংকটপূর্ণ চেহারা দেখুন। এই গল্পটা শ্রীরামকৃষ্ণ বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কারণ ধর্ম শুধুমাত্র কথায় যখন পর্যবসিত হয় তখন সে বিভৎস, তখন মানুষ শিউরে ওঠে। গ্রামের সেই সরল বিশ্বাসী দম্পতি তার ভাবছে এরা খুব ধর্ম করে, সব বলছে, গোপাল বলছে, তাহলে সোনাটা এখান থেকেই কিনি, সোনাটা এখান থেকেই কিনি। এই বলে সেখান থেকে তারা গেছেন, সেখান থেকে সোনা কিনলেন। এখন ওই কেশবের মানে কিন্তু আলাদা, ওটা কথায় ধর্ম, আচরণে ধর্ম না। কেশব কেশব মানে কে এলো কে এলো। প্রথম কাউন্টার বলছে কেশব কেশব মানে কে এলো কে এলো। দ্বিতীয় কাউন্টার ইঙ্গিত দিচ্ছে গোপালো গোপালো, গ্রাম থেকে এসছেন গোপাল, গরুর পাল, মাথার নিরেট, কিচ্ছু বুদ্ধি নেই, গোপাল গোপাল। তৃতীয় কাউন্টার তখন সম্মতি চাইছে, তাহলে হরি হরি, সোনা চুরি করি সোনা চুরি করি। এখানে হরি মানে হরণ করা, এখানে হরি সেই বৈকুণ্ঠের হরি না, হরি মানে হরণ করা প্রত্যেকটি কথা। তাই বিদ্যাপতি বলছেন কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহু কুনা পেখো, কহে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখে না মিলিল একো। বিদ্যাপতি বলছেন যে প্রাণ জুড়ানো মানুষ নেই সত্যিকারের অর্থ মর্মার্থ যে বোঝে, বাচ্চার্থ করছে, মর্মার্থ এখানে হরির যে মর্মার্থ সেটা করছে না, এখানে হরি মানে হরণ করা। আর চতুর্থ কাউন্টার একটা ট্রু সিগন্যাল দিচ্ছে, ফাইনাল সিগন্যাল দিচ্ছে, হর হর, চুরি করো চুরি করো। তাহলে কেশব মানে কে এলো, গোপাল মানে একদম গরুর পাল, কিছু মাথায় বুদ্ধি নেই। তৃতীয় কাউন্টার ইঙ্গিত চাইছে তাহলে চুরি করা যাক, ও বলছে পরিপূর্ণভাবে চুরি করো। এই যদি ধর্ম হয় তাহলে সঙ্গত কারণে আজকালকার যুবকরা সেই ধর্মকে তো আক্রমণ করবে। এই যদি ধর্ম হয় তাহলে ওই পাদ্রীর দল, পুরোহিতের দল ধর্মকে সামনে রেখে, নিরাকার ভগবানকে সামনে রেখে এই মানুষকে এমনি করে শোষণ করে, সঙ্গত কারণে সেই ধর্মকে তাপিং করা যায়। কিন্তু পাশাপাশি আসল ধর্মটাকে ভুললে চলবে না। আসল ধর্ম যে কি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ধর্মকে আক্রমণ করেছিলেন তার জীবনে। তিনি বলেছিলেন অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতা বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ করা। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে কার্ল মার্কসের তফাৎ কি? রবীন্দ্রনাথ ধর্মকে বাদ দিলেন না। রবীন্দ্রনাথ বললেন হে ধর্মরাজ, হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো আজি তারে, ভাঙো ভাঙো নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র আনো, এই অবাগা দেশে জ্ঞানের আলো কানো। সেই মুক্ত বুদ্ধির আলোকে জ্ঞান ভক্তি এবং কর্ম এদের বর্ম পড়ে যখন আমাদের ইষ্টকে, ধর্ম আছে অত ইষ্ট নেই তা ধর্ম হয় না। আজকে অনেকে ধর্ম মানে কিন্তু ইষ্ট মানে না, সদ্গুরু মানে না। ঠাকুর বলছেন ইষ্টহারা ধর্ম যেথায়, কিংবা ধর্ম নেই, দেশ কোথা তার, শুধু চিৎকার, শিয়াল ডাকে ফেই। ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মের সঙ্গে যে আদর্শকে যুক্ত করে দিলেন, ইষ্টকে যুক্ত করে দিলেন, যার হাসি থেকে হাসি, যার কথা থেকে কথা, যার চিন্তা থেকে চিন্তা, যার চেতনা থেকে চেতনা, যার চরিত্র থেকে চরিত্র নিয়ে আমরা সত্যিকারের ওই ধর্মকে বাস্তবায়িত করে তুলব। আমি ধর্মকে জীবন যুদ্ধে ফুটিয়ে তুলতে পারবো। সুতরাং নিজের জীবনের মধ্যে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে। এই যে কথায় ধর্ম, আমরা পোশাকের ধর্ম, পোশাকের ধর্ম আমরা কি দেখছি তথাকথিত ভাবে? আমরা দেখছি যে একজন ব্যাগ পাখি মারতে যাচ্ছেন। সে যখন সত্যিকারের ব্যাগের পোশাকে পাখি মারতে যাচ্ছেন, পাখি মারতে পারছেন না, পাখিগুলো ব্যাগকে চিনে তার উড়ে পালিয়ে যাচ্ছে। এইবার ব্যাগ ছদ্মবেশ নিল, ধর্মের ছদ্মবেশ। যুগে যুগে ধর্ম যখন এই ছদ্মবেশ নেয় তখন ধর্ম কিন্তু আমাদের সামনে তাকে চ্যালেঞ্জ করতে হয়, প্রকৃত জ্ঞান দিয়ে, জ্ঞানের আলো দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। ব্যাগ কি করলো? গেরুয়া পোশাক করলো, গেরুয়া পোশাক পরে ওই বটতলায় আবার আসলো। তখন পাখিরা ভাবছে এ তো সাধু, এ তো ব্যাগ না, এ তো সাধু, এখান থেকে পালিয়ে বেড়ার তার কোনো দরকার নেই।
তারা নিশ্চিন্ত মনে সেই বটগাছে আশ্রয় নিল। এরপরে বটগাছ তলায় গিয়ে সেই ব্যাগ গেরুয়ার মধ্যে থেকে গুলটি বের করে পাখিগুলোকে হত্যা করলো। তখন একটি পাখি রাজামশার কাছে বিচার চাইলেন। রাজামশাইকে বললেন যে আমার দ্বৈত, আমার স্বামী আমার সাথীকে মেরে ফেলেছে, এর বিচার হোক। রাজামশাই বললেন প্রাণের বিনিময়ে প্রাণ। ও যখন প্রাণ হত্যা করেছে তখন ওরও প্রাণ হত্যা হবে। তখন পাখিটা কিচিরমিচির করছে বলছে কি? রাজামশাই বিচার হলো না, প্রাণের বিনিময়ে প্রাণ না। ওর গা থেকে গেরুয়ার পোশাকটা খুলে নিন। ও যদি সত্যিকারের ধর্ম করত তাহলে আমরা সত্যিকারের তথাকথিত ভাবে আমরা সে বিচার করতাম। কিন্তু ও মুখে পোশাকে গেরুয়া, অথচ বাস্তবে ধর্ম না। এই যে গেরুয়া পাড়া ধর্ম, এই গেরুয়া পাড়া ধর্মের মধ্যে দিয়ে কিন্তু ধর্মের মুখোশ আছে, কিন্তু প্রকৃত ধর্ম কিন্তু নেই। যুগে যুগে আমার মনে আছে দুজন সন্ন্যাসী, গেরুয়া পাড়া দুজন সন্ন্যাসী, তারা দেখছেন একটি মা কাঁদছে, কারণ ওপারে তার ছেলেটি কাঁদছে। ছেলেটির খাবার জন্য তিনি এপারে এসেছিলেন। খাবার নিয়ে যাওয়ার সময় ভাটা ছিল, এখন জোয়ার এসছে, মাটি সাঁতার জানে না, মাটি পার হতে পারছেন না। তখন ছেলেটি কাঁদছে, মা এসো। তখন সাধু বাবা বলল, তুমি আমার গা ধরো, আমি তোমাকে পার করে দিই। আর একটি সাধু বাবা বলছে কি, মেয়ে নারী নরকের দ্বার, পথি নারী বিবর্জিতা, ভাগ্যবানের বউ মরে, ভাগ্যবানের বউ মরে, তথা অভাগার ঘোড়া মরে। এমনি করে সে নারীকে দূরে রেখে দিল। যে লোকটা পার করে দিয়ে ছেলের কাছে পৌঁছে দিল, দিয়ে সঙ্গে সঙ্গে দুই সব গেরুয়া বাবা চলছে। দ্বিতীয় গেরুয়া যে মেয়েটাকে ঘৃণা করছিল, সে বলল, তুই মেয়ে স্পর্শ করলি? তুই না সংযমী পুরুষ, তুই মেয়েকে স্পর্শ করলি? তখন প্রথম গেরুয়া বলছেন, তোর এখনো মেয়েটির কথা মনে আছে? আমি যে মুহূর্তে মাটিকে নামিয়ে দিলাম, সেই মুহূর্তে আমার মন থেকে আরো কোনো ধারণা নেই, কারণ আমি একটি আর্ত মাকে তার সন্তানের কাছে পৌঁছে দিয়েছি। এটা কিন্তু বড় ধর্ম। সুতরাং ধর্ম সম্পর্কে বিচার করতে গেলে, কোন সিদ্ধান্ত করতে গেলে তথাকথিত ভাবে আমাদের ধর্মের যে মূল বক্তব্য, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্মের নতুন সংজ্ঞা, জিনাত্মানাং তথা নেশাং জীবনাং বর্ধনাং চাপি ধীয়তে স্বধর্ম। আজকে বৈদিক ধর্মের পাশাপাশি ঠাকুর অনুকূলচন্দ্র যজ্ঞবল্কের পাশাপাশি এই যে ঠাকুর অনুকূলচন্দ্রের সংজ্ঞা, এই সংজ্ঞা কি? অন্যে বাঁচায় নিজে থাকে। ধর্ম বলে জানিস থাকে, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায় তো ধর্ম নারে। ধর্ম জানিস দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক মেচ্ছ তারা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনি করে জি ধাতু মন প্রত্যয় ধর্ম, যে জীবনচর্যার মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকি এবং বেড়ে চলি, ঠাকুর অনুকূলচন্দ্র তাকে ধর্মার সঙ্গ দিচ্ছেন। তিনি বলছেন না হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তিনি এগুলোকে ধর্ম বলছেন না। তিনি বলছেন ওগুলো মত, হিন্দু মত, বৌদ্ধ মত, খ্রিস্টান মত, ইসলাম মত। যত মানুষ তত মত থাকতে পারে, কিন্তু ধর্ম এক, মানব ধর্ম। দয়া, মায়া, সহানুভূতি, সেবা, চরিত্র শক্তি, বীর্যবত্তা, মানুষের উপকার করা, এগুলো হিন্দুরও দরকার, মুসলমানেরও দরকার, খ্রিস্টানেরও দরকার। এই মানব ধর্মের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। সম্প্রদায় থাকবে, বৈচিত্র্যের জগতে সম্প্রদায় থাকবে, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। সাম্প্রদায়িকতা সংকীর্ণ মনোভাব সৃষ্টি করে, পারস্পরিক ঘৃণা সৃষ্টি করে। কোন ধর্মমতই মিথ্যা না, সব ধর্মমতই সত্য। এই ঠাকুর বলছেন আমরা প্রত্যেকটি মতকে শ্রদ্ধা করি। আজকের দিনে অনেকে বলেন আমরা প্রত্যেকটি ধর্মমতকে সহ্য করি। ঠাকুর বলছেন সহ্য করার থেকে শ্রদ্ধা করা আরো বড় শব্দ। সহ্য করতে পারে, অন্যায়কেও সহ্য করা যায়। সে যদি অন্যায় ধর্ম করে তাও সহ্য করা যায়। ঠাকুর বলছেন সহ্য করা না, টলারেন্স না। টলারেন্সের থেকে বড় শব্দ হচ্ছে রেসপেক্ট। আমি ইসলামকে রেসপেক্ট করি, আমি খ্রিস্টানকে রেসপেক্ট করি, আমি আবার নিজের হিন্দু অবস্থানকে, আমি সনাতন ধর্মের যে অবস্থান, সে অবস্থানটাকে আমি কিন্তু বজায় রাখি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনি করে বলছেন তুমি কথায় ধর্ম করো না, আচরণ ধর্ম করো। তুমি পোশাকে ধর্ম করো না, তুমি আচরণে ধর্ম করো। এমনি করে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে ধর্মের যে উদার বার্তা, ধর্মের তথাকথিত ভাবে যে সমন্বয় দিক, সেই সমন্বয় দিক তিনি কিন্তু তুলে ধরেছেন। আমার মনে আছে পাবনাতে ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে সনাতন ধর্মের পাশাপাশি অন্যান্য সম্প্রদায় ছিল। ঠাকুর অনুকূলচন্দ্র ডাকলেন
আমরা দেখলাম হক সাহেবকে ডাকলেন খলিলুর রহমান ঠাকুরের শিষ্যকে ডাকলেন, কেশোদাকে ডাকলেন, রাউন্ড টেবিল কনফারেন্স হলো। রাউন্ড টেবিল কনফারেন্সে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আলোচনা করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্প্রদায়টা যে ধর্ম নারে সেটা বোঝানোর জন্য তিনি হক সাহেবকে বললেন, হক সাহেব, ইসলামের সঙ্গে সনাতন ধর্মের কি মিল হয় না? ইসলাম ধর্মের সঙ্গে সনাতন ধর্মের কি মিল হয় না? তখন হক সাহেব বলছেন, কি করে মিল হবে ঠাকুর, কি করে মিল হবে? আপনি চেষ্টা করছেন, আপনার মনোভাব খুব উদার, আপনি সহিষ্ণু, আপনি শ্রদ্ধা সম্পন্ন, ঠিক কথা, কিন্তু মূলগত পার্থক্য আছে, মূলগত পার্থক্য আছে, আপনি কি করে মেলাবেন? তখন হক সাহেবকে শ্রী ঠাকুর প্রশ্ন করছেন যে কোথায় মূলগত পার্থক্য, কোথায় মিলবে না? তখন হক সাহেব বলছেন যে ঠাকুর, আমরা তথাকথিত ভাবে বলি খোদা এক, আল্লাহ এক, আপনার সনাতন ধর্ম বলে 33 কোটি দেবতা। 33 কোটি দেবতা কি করে মেলাবেন ঠাকুর? স্বপ্ন দেখা ভালো, কিন্তু মিলবে না। ধর্মের মতের মধ্যে বেসিক পার্থক্য আছে, এই পার্থক্য কি করে দূর করবেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দাদা, আল্লাহ এক, ঠিক কথা, তথাকথিত ভাবে তৌহিদ, বিশুদ্ধ তৌহিদ ইসলাম যেটা বলছে এক আল্লাহ, তথাকথিত ভাবে এটা ঠিক কথা, কিন্তু সনাতন ধর্ম তো বলে ঈশ্বর এক। সনাতন ধর্ম তো 33 কোটি দেবতার কথা বললেও তার মানে আলাদা। সনাতন ধর্ম বলে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি, সৎ বস্তু পরম ব্রহ্ম এক। পণ্ডিতরা পাকগোড়া তাকে বহু বলে, একই বস্তুর তথাকথিত অনেক গুণ থাকে। ঈশ্বরের সৃষ্টি গুণকে ব্রহ্মা বলে, ঈশ্বর এক ঈশ্বর, তার সৃষ্টি গুণকে বলে ব্রহ্মা, সৃষ্টি ক্ষমতাকে বলে ব্রহ্মা, তার পালন ক্ষমতাকে বলে বিষ্ণু, বিষ্ণুরই সব পালন ক্ষমতা, তারপরে তার ধ্বংস করার ক্ষমতাকে বলে রুদ্র, সেই পরমেশ্বরেরই সৃষ্টি শক্তি, পরমেশ্বরেরই পালন শক্তি, পরমেশ্বরেরই ধ্বংস শক্তি। সম্পদ লক্ষ্মী, সেই পরমেশ্বরেরই সম্পদ। বিদ্যা সরস্বতী, পরমেশ্বরেরই সম্পদ। এই বিদ্যা তথাকথিত ভাবে অবিদ্যার বিরুদ্ধে লড়াই করে। সুতরাং একই ঈশ্বরের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী এক ঈশ্বরের একটা অংশ মাত্র, ঈশ্বর এক, একং সৎ একমেব সময় তিনি বলেছেন পরবর্তীকালে আমাদের তথাকথিত ভাবে পঞ্চগৌরী সপ্তাহের মধ্যে দিয়ে একমেব দ্বিজম শরণ্যম পূর্বে সা মা পুরোহিত প্রবুদ্ধা ঈশ্বর শরণ্যম তদ্বর্তানবর্তীন পিতর শরণ্যম। একের কথা আগে বলে তারপরে বহু ব্যাখ্যা দিয়েছেন। তখন ঠাকুর বলছেন, কোরআনে বলে না? কোরআনেও তো বলে এক আল্লাহ 99 অ্যাডজেক্টিভ আছে, এক আল্লাহ তার অ্যাডজেক্টিভ 99, এবং কোরআন বলছে, কোরআন শরীফ, যে 99 অ্যাডজেক্টিভ দিয়েও শেষ হয় না, আরো অ্যাডজেক্টিভ, আরো অ্যাডজেক্টিভ। যেমন পরমেশ্বরের বহু অ্যাডজেক্টিভ, তেমনি আল্লাহরও বহু অ্যাডজেক্টিভ ঠাকুর সমাধান করছেন। ঠাকুর বলছেন রব, রহমান, রহিম, মালিক, আল কাদের, আল তৈয়ব, এমনি খোদা তাআলার যেমন 99 অ্যাডজেক্টিভ, তেমনি পরমেশ্বরও 99 অ্যাডজেক্টিভ। খোদা এক, পরমেশ্বরও এক। ঠাকুর অনুকূলচন্দ্র এমনি ভাবে যখন হক সাহেবের সঙ্গে আলোচনা করছেন, হক সাহেব বলছেন, ঠাকুর এইভাবে তো কেউ বলে না, এইভাবে তো কেউ বুঝিয়ে বলে না, কিন্তু ঠাকুর আরো পার্থক্য আছে। আপনি নয় একের সমাধানটা করলেন, আরো পার্থক্য কি? আমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করি, আমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করি, আপনারা উত্তর দিকে তাকিয়ে প্রার্থনা করেন। হিন্দু, খ্রিস্টানরা পূব দিকে তাকিয়ে প্রার্থনা করে। কি করে মেলাবেন আপনি? কি করে মেলাবেন? এখানেও তো মৌলিক পার্থক্য। তখন ঠাকুর বলছেন, কোরআন শরীফে কি বলা আছে যে পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করতে হবে? কোরআন শরীফে কি বলা আছে? তখন আপনি বলুন। হক সাহেব বলছেন, আপনি বলুন। কোরআন শরীফ বলা আছে রুক মেরা কাবা শরীফকে তরফ, কাবার দিকে তাকিয়ে নামাজ করতে হবে। ভারতবর্ষের পশ্চিমে কাবা, ভারতবর্ষের পশ্চিমে কাবা, পাকিস্তানের পশ্চিমে কাবা, বাংলাদেশের পশ্চিমে কাবা। তাই এদের মুসলমানরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করে, মানে কাবার দিকে তাকিয়ে নামাজ করে। লন্ডনের মুসলমানরা পূব দিকে তাকিয়ে নামাজ করে, কারণ লন্ডনের পূব দিকে কাবা। সুতরাং কাবার দিক মানে এনসিয়েন্ট ওয়ার্শিপ হাউস, সেই প্রাচীন পূজার যে উপাসনালয়, যেটা ঈশ্বরের দিক, যেটা খোদার দিক, এটা পশ্চিম পূর্ব না, সব দিকই খোদার দিক। গুরু নানককে জিজ্ঞেস করা হয়েছিল, গুরু নানককে যে আমার পাটা খোদার দিক থেকে সরিয়ে দাও। নানক মক্কার দিকে পা দিয়ে ঘুমোচ্ছিলেন, তাকে বলেছিলেন মক্কার দিকে পা দিয়ে খোদার দিক সরিয়ে দাও। নানক বলেছিলেন শিক্ষা দেওয়ার জন্য যে
আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও যেদিকে খোদা নেই, আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও যেদিকে খোদা নেই, কারণ খোদা সব দিকে আছেন, খোদা সব দিকে আছেন তথাকথিত ভাবে, সব দিকে খোদা আছেন। সুতরাং আমরা পশ্চিম দিকে নামাজটা বড় কথা না, বড় কথা কাবার দিকে। আমাদের উত্তরণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এর উত্তরণ মানে সেটা ঈশ্বরের দিক, উত্তরণের দিক, পূব সূর্যের দিক, ঈশ্বরের দিক। সব দিকটাই পূব বলুন পশ্চিম বলুন উত্তর বলুন দক্ষিণ বলুন, সব দিকই খোদার দিক, সব দিকই আল্লাহর দিক, সব দিকই ভগবানের দিক, অর্থাৎ কোনো পার্থক্য নেই। হক সাহেব অবাক, আজ পর্যন্ত শুনিনি কোনো হিন্দু ব্রাহ্মণ যে দুটো বইতে পারে ভয়তে, একটা বইতে ভয়, যে দুটো বইতে পারে সে ঘোড়া বামন পাবনার বুকে দাঁড়িয়ে একটি তথাকথিত ভাবে সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু যে বলতে যা বোঝায়, সংখ্যালঘু প্রধান এলাকায় দাঁড়িয়ে ঠাকুর অনুকূলচন্দ্র এই যে সমাধান, এই সমাধান ঠাকুর অনুকূলচন্দ্র দিচ্ছেন। 3 নম্বর, যখন হক সাহেব বলছেন ঠাকুর ক্লিয়ার যখন করছেন তখন ভালো করে ক্লিয়ার করে নেই, আমরা তো চিন্তা করিনি এগুলো, আপনি এত সুন্দর সমাধান করছেন। আমরা হজ করি, জাকাত করি, আমরা কলেমা করি, রোজা করি, তথাকথিত নামাজ করি, পঞ্চরোকন। সনাতন ধর্ম করে, কি করে মেলাবেন? খ্রিস্টান করে? ঠাকুর বলছেন হ্যাঁ করে। আপনারা কলেমা করেন, কলেমা মানে দীক্ষা, কলেমা মানে ইমানকে স্বীকার করা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং রসুল হযরত মুহাম্মদ তার রসুল, এই তো বলেন, দীক্ষা নেন সেই ইমানের কাছ থেকে। সনাতন ধর্মে অন্য নামে কলেমা নামে নেই, কিন্তু দীক্ষার নামটা আছে, দীক্ষার নামটা আছে কলেমা। নামাজ, আমরা আপনারা নামাজ করেন, চারক নামাজে পাঁচক নামাজের বিধান দেন, সকালে করেন, দুপুরে করেন, বিকেলে করেন, এমনকি গভীর রাতে তাহাজ্জুদ করেন, নামাজ করেন। সনাতন ধর্ম আছে তথাকথিত ভাবে সন্ধ্যা, ব্রাহ্ম মুহূর্তে সন্ধ্যা করে। ঠাকুর বলছেন যেথায় থাকিস প্রশ্ন বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা। এই সন্ধ্যা মানে কিন্তু প্রার্থনা না, সন্ধ্যা আলাদা প্রার্থনা আলাদা। করতে সন্ধ্যা, বা সন্ধ্যা মানে জপ, সন্ধ্যা মানে তথাকথিত ভাবে গায়ত্রী মন্ত্র নিয়ে উপনয়ন নিয়ে জপ আহ্নিক করা। করতে সন্ধ্যা প্রার্থনা, হরি যাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা। এই জন্য একজন সনাতন হিন্দু সেও সকালে করে, দুপুরে করে, সেও সন্ধ্যেবেলায় করে, ঠাকুর বিহিতভাবে ঘড়ি করে দিয়েছেন, এমনকি গভীর রাতেও করে, এমনকি গভীর রাতে ডাকে চাক ব্রহ্ম মুহূর্তেও করে। ডাকে পাখি না ছাড়ে বাসা, সেই ক্ষণকে বলে উষা, উষায় করে। উষা কোনটা? ডাকে পাখি না ছাড়ে বাসা, সেই ক্ষণকে বলে উষা, উষাতেও করে। এটা আপনারা নামাজ করেন যেভাবে, আমরাও আহ্নিক করি, জপ করি। অবাক। 3 নম্বর, আপনারা তথাকথিতভাবে আপনারা রোজা করেন, রোজা মানে উপবাস, রোজা মানে উপবাস। আপনারা রমজান মাসে করেন, সনাতন ধর্মে আছে পাচাপত্য করা, চন্দ্রায়ন করা, একাদশী করা, নানান উপবাস মতো আছে। ওখানে উপবাস রোজা অর্থে, এখানে উপবাস বাংলা অর্থে। সুতরাং কলেমা আছে, রোজা আছে, নামাজ আছে। তারপরে আপনারা তথাকথিত ভাবে জাকাত করেন, ধর্মার্থে দান। ধর্মার্থে দান প্রত্যেক সম্প্রদায় আছে, ধর্মের জন্য দান করা। জাকাত বলুন, 4 সেট বলুন, আর এক্ষুনি যেটা বললাম রামকৃষ্ণ বলতেন কিছু নিয়ে আসিস, কিছু দিস, ঠাকুর যেটা ইষ্টবিধি বলছেন তথাকথিত ভাবে, সেটাই কিন্তু জাকাতের অন্য নাম। ওরা জাকাতও বলে, ফেতরা বলে, ছটকা বলে, অনেক কিছু বলে, সুতরাং সেটা এখানেও আছে অন্য নামে। এবং আপনারা প্রত্যেক বছর একবার সেই ইষ্টস্থানে গিয়ে প্রণাম করে প্রণাম জানান, আপনাদের বলেন তথাকথিত হবে হজ। আমাদেরও আছে, বছরে একবার সামর্থ্য রোলে তুমি তোমার ইষ্টস্থানে গিয়ে নতজানুমস্তকে প্রণাম করো, ইষ্টস্থানে প্রণাম করো। তুমি তাকে বিশ্বের বসতি স্থান, যেখান থেকে মঙ্গল অভিগমন করে, সে গির্নিতা ইষ্টস্থান হতে পারে, আর গিয়ে ইষ্টস্থান হতে, যেখান থেকে মঙ্গল ছোটে। শুধু ঠাকুরের জন্মস্থান না, ইষ্টস্থান মানে ঠাকুরের যেমন জন্মস্থান, জন্মস্থান বাদ দিচ্ছি না, ঠাকুরের জন্মস্থান, ঠাকুরের লীলাস্থান, তেমনি ঠাকুরের কর্মস্থানও বটে। যেখান থেকে ঠাকুরের কাজ হয় সেটাও বৃহত্তর অর্থে, সেটাও কিন্তু ইষ্টস্থান, সেখানেও গিয়ে নতজানুমস্তকে প্রণাম করতে হয়। এই যে পিলার, 5 পিলার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে পর 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 এমনি করে আমাদের সামনে তিনি বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং বিবেকানন্দ যিনি বলেছিলেন, মানব তোমাকে মৃতের পূজা হইতে জীবন্তের পূজা আহ্বান করিতেছি, বুদ্ধিমান বুঝিয়া লও। অর্থাৎ এইগুলো বুঝতে গেলে একজন জীবন্ত কাউকে লাগবে। জীবন্ত পীর বলুন, জীবন্ত নবী বলুন, হযরত রসুল প্রিয় কোনো ভক্ত বলুন, তার সান্নিধ্যে গিয়ে ধর্মের যে আচরণশীলতা, ঠাকুর বলছেন আমার কথাগুলি
যদি তোমার কর্ম আমার বলাগুলি যদি তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে যদি সেগুলো বাস্তবে ফুটিয়ে না তুলতে পারো, তাহলে পাওয়া তোমার তমস্যাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। সুতরাং ধর্মের এই যে বৃহত্তর দিকটা, এই বৃহত্তর দিকটা আমাদের অনুভব করতে হবে। এবং আমাদের ভারতবর্ষ কতকাল আগে বলেছে, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। দেব শান্তি, অন্তরিক্ষগম শান্তি, পৃথিবীর শান্তি, আপস শান্তি, ঔষধের শান্তি, বনস্পতির শান্তি। এমনি করে গোটা বিশ্বের কল্যাণ চেয়েছেন। সে বোঝেনি হিন্দু, সে বোঝেনি মুসলিম, সে বোঝেনি খ্রিস্টান, সে বোঝেনি রাশিয়ান, সে বোঝে না বাংলাদেশ, সে বোঝে না পাকিস্তান, সে বোঝে না আমেরিকা, সে বোঝে মানুষ, সে বোঝে মানুষ। সবটা ইষ্টের স্থান, সবটা ইষ্টে। এমনি করে ঠাকুর একদিন বলছেন যে বাংলাদেশের ন্যাংরা আম আরবে বিক্রি হয়, আরবের খেজুর ইন্ডিয়াতে বিক্রি হয়। রসের কোনো জাত নেই, রসের কোনো সত্যিকারের দেশ নেই। সত্যে তথাকথিত হয়, সত্যকে ঠিক ঠিক আমাদের অবলম্বন করে যখন নিয়ে চলবো, তখন সত্যের ভূমিতে দাঁড়িয়ে আমরা কিন্তু বলতে পারবো যে ধর্মের সম্পদে একটা গণ্ডি মাত্র। গণ্ডি স্বার্থী হলে যেই নকল নেতা জানিস সেই। ওই যে ঠাকুরের কাছে এসছে হাউজাম্যান, ঠাকুর কাছে এসছে স্পেন্সার, ঠাকুরের কাছে এসছে খলিলুর রহমান, ঠাকুর এসছে লুৎফর রহমান, ঠাকুর কাছে এসছেন তথাকথিত ভাবে আমাদের সামনে আব্দুল করিম সাহেব, ঠাকুর কাছে এসছেন বাংলা, বিহার, উড়িষ্যা থেকে যেমন এসছেন। ঠাকুর বোঝেনি হিন্দু, বোঝেনি মুসলিম। ঠাকুর তথাকথিত বলছেন দূরে কেন? সেদিন তো বেশি দূরে নয়, যেদিন হিন্দু মুসলমানের মিলিত চক্রান্তে বাংলার নবাব সিরাজকে করেছিলাম বসনচ্যুত। সে পুণ্যই হোক আর পাপই হোক, সেদিন চাওতার মধ্যে দাঁড়িয়েও হিন্দু মুসলমানকে ছাড়েনি, মুসলমান হিন্দুকে ছাড়েনি। আজকে সেই না ছাড়াটাই এমনতর বিভীষিকা সৃষ্টি করেছে। এনসি চ্যাটার্জি যখন গিয়েছিলেন, শ্যামাপাত তখন গিয়েছিলেন, ঠাকুর বলেছিলেন হিন্দু পান, পপুলেশন দিয়ে দেশটা ভাগ হবে, ধর্ম দিয়ে দেশটা ভাগ হবে। এই পার্টিশনের বিরুদ্ধে ঠাকুর কত লড়াই করেছেন। ঠাকুর বলেছেন ওগো ভিক্ষা দাও, ঝাঁঝারো ঝঞ্ঝার পিশাচি জিম্মন শুরু হয়েছে, বাতুল ঘূর্ণি বেবুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্ধ করুষ রজ্জল অশ্রুপাতে ভিখারের মতো নিজ সন্তানের দ্বারে নিরর্থক রোদনের উদ্যমান। অলক্ষ্য আবাস প্রবৃত্তি শাসিত বেদস্মৃতি, ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত স্বস্থ দক্ষিণ দেবতা আজ নত জানো তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছে এমন দরদি আর জর্তরের সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ে সব উৎসর্গ করে তোমাদের জন্য সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেউ। তবু ধী ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশ নির্মম, এসো আত্মাহুতি দাও, আত্মোৎসর্গ করো, জীবন নির্মাণ যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজে বাঁচো, মানুষকে বাঁচাও, আর বাঁচাও আদ্যস্তন্য দায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদ মাথা পেতে লও, শান্ত হও, শান্তি দাও, অস্থি অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে তোলো। এমনি করে ঠাকুর অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন, সেদিন তিনি কিন্তু দেখেছিলেন। প্রত্যেকে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, দুয়ারে দুয়ারে তিনি বলেছিলেন তার কথা। দাসীর ঠাকুর বলেছিলেন যে দাসীর কথা বাসি হলে কামে লাগে, দাসীর কথা বাসি হলে কামে লাগে। আমার কথা সেদিন কেউ শোনেন। রাজনীতির সঙ্গে আজকে সেই ধর্ম নিয়ে দেশটা টুকরো টুকরো হয়ে গেল। আমরা পরবর্তীকালে দেখলাম কিভাবে ঠাকুর আমাদের সামনে সেই যে সমন্বয়ের যে বার্তা, সেই সমন্বয়ের বার্তা তিনি। সুতরাং ধর্মটা আমাদের বুঝতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের দিকে বলেছিলেন, as I look round I see before my eyes the crumbling ruins of the proud civilization, strewn like a vast heap of futility. Yet I shall not commit the grievous sin, losing faith in man, but shall look forward to the opening of a new chapter in history, after the cataclysm is over and the atmosphere rendered clean by the spirit of service and sacrifice. Or at the dawn may come, it will come from the eastern horizon, where the sun rises. রবীন্দ্রনাথ বলেছেন, জীবনের প্রথম আরম্ভে অত্যন্ত বিশ্বাস করেছিলাম পাশ্চাত্য সভ্যতার উপরে। আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ আমি আশা করে থাকবো এই প্রাচীন ভারতের পূর্ব দিগন্ত থেকে মহা মানবের আবির্ভাব ঘটবে।
সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষকে শোনাবে আশার বাণী এই প্রাচীন ভারতের পূর্ব দিগন্ত থেকে। তাই জীবন্ত মহাপুরুষের বেদি মূলে আমরা সমন্বয় করতে পারি। তিনি বলতে পারেন বৈদান্তিক ধর্মের মস্তিষ্ক, বুদ্ধ ধর্মের সহানুভূতি এবং ইসলামের দৃঢ়তা এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে একটা ধর্মীয় মঞ্চ তোমরা করো। সে মঞ্চে সবাইকে আমরা আহ্বান করব, সে মঞ্চ সকলের জন্য খোলা থাকবে। আমার মনে আছে হযরত মুহাম্মদ যখন মদিনা সনদ লিখছেন, সেই মদিনা সনদে যখন তিনি খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করছেন, তখন খ্রিস্টানরা বলল সন্ধ্যে হয়ে গেছে, আমরা এখন প্রার্থনা করব, আমরা এখান থেকে উঠি। হযরত মুহাম্মদ, আজকে তার মুহাম্মদ সম্পর্কে এই কথাগুলো বলা হয় না। কত বড় উদার মহাপুরুষ তিনি, কত বড় উদার পুরুষোত্তম তিনি। ঠাকুর তাকে প্রণাম করতেন, ঠাকুর তথাকথিত ভাবে প্রণাম করতেন তিনি। আমরা দেখেছি হযরত মুহাম্মদ বলতেন বাইরে যাওয়ার কি দরকার, বাইরে যাওয়ার কি দরকার, এই মসজিদের ওই কোনায় আপনারা প্রার্থনা করুন, আমরা এই কোনায় নামাজ করি, এই কোনায় আপনারা প্রার্থনা করুন, এই কোনায় আমরা নামাজ করি। এই যে উদার ধর্ম, তিনি বলতেন লাকুম দিনুকুম ওয়ালি ইয়াদিন, কোরআন শরীফ, লাকুম দিনুকুম ওয়ালি ইয়াদিন, তোমাকে তোমার ধর্ম, আমাকে আমার ধর্ম, যার যার ধর্মকে মেনে চলো, কিন্তু অন্য ধর্মকে অশ্রদ্ধা করো না। লাকুম দিনুকুম ওয়ালি ইয়াদিন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই, ধর্মে কোনো হিংসা নেই, ধর্মে কোনো মারামারি কাটাকাটি নেই, ধর্মে আছে প্রীতি, প্রেম, ভালোবাসা, ধর্মে আছে সম্প্রীতি। তাই আমরা দেখলাম বিবেকানন্দ সেই সম্প্রীতির বাণী ঘোষণা করলেন, the bell that tolled this morning in honor of this convention, শিকাগোতে বললেন, may be the death knell of all persecution, of all fanaticism, with the pain of the soul, of all uncharitable feelings, wending their path to the same goal, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. আশা করি সেই গুরুকেন্দ্রিক পুরুষোত্তম কেন্দ্রিক জীবন্ত মহাপুরুষের চরণে আমরা প্রণাম জানিয়ে বলি, সেদিন শুনিনি তব কথা, আজ মোরা তোমার আদেশ শির পাতি লব, কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলবে সর্বদেশ, ধ্যানমন্ত্রে তব ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরী বসন, দরিদ্রের বল এক ধর্মরাজ্য হবে এ ভারতে, এই মহাবচন করিব সম্বল, বন্দে পুরুষোত্তম।